ঈদের আগে পরে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে চলাচলের জন্য এসব লঞ্চ ঘষা-মাজা হয়েছে সদরঘাটে। ঝুঁকিপূর্ণ যাত্রায় সহযোগিতা করেছে একটি চক্র। অথচ বেশ কমাস আগে নির্মাণ করা ৪টি অত্যাধুনিক লঞ্চ চলাচলের অপেক্ষায় পড়ে আছে ডকইয়ার্ডে। কাগজপত্র, নিয়মনীতি সবই মেনেছেন ব্যবসায়ীরা। দুজন বিদেশি উদ্যোক্তা বিনিয়োগও করেছেন। তারপরও চলার অনুমতি মেলেনি গেল ৫ মাসে। অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আমরা বিনিয়োগ করেছিলাম, কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আমরা ভেঙে পড়েছি। কিছু মানুষের ভোগান্তি দূর করতেই আমরা লঞ্চ নির্মাণে বিনিয়োগ করেছিলাম, কিন্তু তা সফল না হওয়ায় অন্য অংশীদারদের মতো আমরাও চিন্তিত। লঞ্চগুলো পড়ে থাকার কারণে একদিকে যেমন লোকসান গুনতে হচ্ছে, তেমনি মাস্তানদেরও সামলাতে পারছেন না ব্যবসায়ীরা। বলা হাতিয়া বা বলা বেতুয়া এরকম আর লাইনে চলবে। নানানভাবে হুমকি দেয়, নানান কথা বলে, ভিতরে এইসব কাজের অনেক সময় অনেক বিঘ্ন ঘটায়। প্রতিনিধি নাম ভাঙিয়ে কিছু নিতে চায় আর কি। খুবই উচ্ছৃঙ্খল, তারা মাঝে মাঝে হুমকি দেয়। বিষয়টি সুনজরে আছে এমন দাবি করলেও বাস্তবে উল্টো আচরণ বিআইডব্লিউটি এর। কোনো মন্তব্য করাটা আমার জন্য ঠিক হবে না। চালাতে চাইলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। জনস্বার্থে লঞ্চ চলাচল করা উচিত। অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে ভেস্তে যাবে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্প। আরও ৩ থেকে ৪ মাস আগে এই লঞ্চ দুটি নামার কথা ছিল পানিতে, কিন্তু এলাকার দুষ্কৃতকারী, চাঁদাবাজ আর প্রভাবশালীদের দাপটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে এর নির্মাণ প্রক্রিয়া, যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, তেমনি ভোগান্তির মুখে যাত্রীরাও। অখিল পোদ্দার, ২১ টেলিভিশন, রূপসী, নারায়ণগঞ্জ।